বেদ পাঠশালা। রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই বচন বেদ পাঠশালা। বেদ পাঠশালা অনুষ্ঠানের সকল শ্রোতাবন্ধুকে জানায় প্রীতি ও শুভেচ্ছা। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আরও ঈশ্বরের নিকটবর্তী হওয়া যায়। তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা। প্রিয় শ্রোতাবন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে এখন আমরা যিশু ভাববাদীর পুস্তক অধ্যয়ন করছি। আজকে আমি আরেকবার কিছু নীতির পুনরাবৃত্তি করতে চাই, যা আমাদেরকে সাধারণভাবে সমস্ত ভাববাদীদের বিষয় এবং বিশেষ করে যিশায় ভাববাদীর বিষয় বুঝতে সাহায্য করে। আমি ইহার উপর বিশেষ জোর দেওয়ার জন্যেই এই বিষয়টার পুনরাবৃত্তি করতে চাই। পুরাতন নিয়মের দুটি অংশ ইহা সৌগন্ধ প্রকাশ করে। ইহা আমরা নতুন নিয়মের একটা উদ্ধৃতির উপর ভিত্তি করে বলতে পারি। পুরাতন নিয়মের সেই দুটি বিশেষ অংশ হল ব্যবস্থা পুস্তক এবং ভাববাদীদের পুস্তক। ব্যবস্থা পুস্তক অর্থাৎ বাইবেলের প্রথম 5টি বই এবং ভাববাদীদের পুস্তকগুলির অধ্যয়ন এখন আমরা শুরু করেছি। এই ভাববাদীদের পুস্তক যিশু ভাববাদীর পুস্তক থেকে শুরু এবং মালাখী ভাববাদীর পুস্তকে শেষ। যখন নতুন নিয়মে আমরা ভাববাদীদের উল্লেখ পাই, তা পুরাতন নিয়মের সকল ভাববাদীকেই বুঝায় না, কিন্তু সেই সব ভাববাদীকে বুঝায় যারা বই লিখে গেছেন। নতুন নিয়ম সর্বদা ভাববাদীদের এই বইগুলির কথাই উল্লেখ করে। এখন এই ভাববাদীদের বইগুলির গুরুত্ব সম্পর্কে বোঝার জন্য আমরা নতুন নিয়ম থেকে একটা ঘটনার বিষয় দেখব। লূক লিখিত সুসমাচারের 16 অধ্যায়ে যীশুখ্রিস্ট একজন ধনী লোক ও লাসার নামক একজন ভিখারির কাহিনী বলেছিলেন। যখন সেই ধনী লোকটি দেখেছিলেন যে সে নরকে আছে, তখন সে প্রার্থনা করেছিল, পিতো, আমার পিতার বাটিতে লাসারকে পাঠাইয়া দিউন, কেননা আমার 5টি ভাই আছে, যেন তাহারাও এই যাতনা স্থানে না আইসে। তাকে উত্তর দেওয়া হয়েছিল, তাহাদের নিকটে মসী ও ভাওবাদীগণ আছেন, তাহাদেরই কথা তাহারা শুনুক। তখন সেই ধনী লোকটি বলেছিল, মৃতদের মধ্য হইতে যদি কেহ তাহাদের নিকটে যায়, তাহা হইলে তাহারা মন ফিরাইবে। কিন্তু তাকে উত্তর দেওয়া হয়েছিল, তারা যদি মসী ও ভাওবাদীগণের কথা না শোনে, তবে মৃতগণের মধ্য হইতে কেহ উঠিলেও তাহারা মানিবে না। এখানে লক্ষ্য করুন, যীশুখ্রিস্ট ভাওবাদীদের অত্যন্ত মূল্যবান বলেছেন এবং এই অংশটি আমাদেরকে বলে যে ভাওবাদীরা হলেন অসাধারণ বা অতি প্রাকৃতিক মানুষ। ভাওবাদীদের বইগুলিতে আমরা প্রচুর অসাধারণ বা ঐশ্বরিক শিক্ষা, ভবিষ্যৎবাণী দেখতে পাই, যেগুলি পরে পরে পূর্ণ হয়েছিল। কোনো কোনো সময় ইহা পূর্ণ হতে 100 বছরেরও বেশি সময় লাগত, কিন্তু তা অবশ্যই পূর্ণ হতো। সেই জন্যেই যীশুখ্রিস্ট বলেছিলেন, হয় তুমি ঐশ্বরিক বিষয়ে বিশ্বাস করো, নয়তো করো না। যদি তুমি ভাওবাদীদের বিশ্বাস না করো, তাহলে মৃতদের মধ্যে থেকে কেউ উঠলেও তাকে তুমি বিশ্বাস করবে না। আমি আগেই ভাওবাদীদের কাজ সম্পর্কে কিছু বলেছিলাম। তাদের একটা কাজ ছিল ঈশ্বরের কাজের ক্ষেত্রে যে বাধা আসত, সেই বাধার বিপক্ষে ততক্ষণ পর্যন্ত প্রচার করা যতক্ষণ না সেই বাধা অপসারিত হয় এবং আবার ঈশ্বরের কাজ মসৃণ গতিতে চলতে পারে। ইব্রীয় ইতিহাসে ভাওবাদীদের এই কাজই আমরা করতে দেখি। আমরা আগেই বলেছিলাম যে সমস্ত ভাওবাদীরা এই বই লিখেছিলেন, তারা ইব্রীয় ইতিহাসে 400 বছরের একটা সময়কালের মধ্যে জীবনযাপন ও তাদের কাজ করেছিলেন। আর এই সময়টা ইব্রীয় ইতিহাসের সব থেকে সমস্যাপূর্ণ সময় ছিল। এই সময় অসুরিয়ারা উত্তর রাজ্য অধিকার করেছিল, বাবিল দেশ দক্ষিণ রাজ্য বন্দী করে নিয়ে গেছিল। ঈশ্বরের লোকেদের কাছে ইহা খুবই প্রকাণ্ড সমস্যা ছিল, কারণ ঈশ্বর জানতেন যে এমনটা হতে যাচ্ছে, আর সেই জন্যেই তিনি ভাওবাদীদেরকে তুলেছিলেন যেন তারা সেই মানুষদের এই বিপদ সম্পর্কে সচেতন করতে পারেন। এই দুইটি বন্দিত্ব ঈশ্বরের লোকেদের উপর ঈশ্বরের বিচারস্বরূপ নেমে এসেছিল। ঈশ্বর তাদেরকে শাস্তি দেওয়ার আগে সর্বদা তাদেরকে ভাওবাদীদের মাধ্যমে সতর্ক করতেন। আমরা প্রথম মুখ্য বা প্রধান ভাওবাদী রূপে যার বিষয়ে আলোচনা করছি, তিনি হলেন যিশায় ভাওবাদী। তিনি ভাওবাদীদের মধ্যে সবথেকে বড় বই লিখেছিলেন। যখন আপনি এই ভাওবাদীদের বিষয় বুঝতে চাইবেন, তখন প্রথমেই আপনাকে তাদের ঐতিহাসিক প্রেক্ষাপট জানতে হবে এবং ইহা অনেক সময় তাদের বইয়ের প্রথম দিকের পদগুলিতে বর্ণনা করা থাকে। এখানে তারা কোন রাজার সময় কাজ করেছিলেন তা বলে থাকেন। যিশায় ভাওবাদী উশীয় রাজার রাজত্বের একেবারে শেষের দিকে
তার কাজ শুরু করেছিলেন। এমনকি যে বছরে উশীয় রাজা মারা যান সেই বছরেই যিশয়া ভাববাদী তার আত্মিক অভিজ্ঞতা লাভ করেছিলেন। আমরা যখন আমোস ভাববাদীর বই অধ্যয়ন করব, সেখানে দেখব যে আমোস ভাববাদী উশীয় রাজার রাজত্বের প্রথম দিকে তার কাজ করেছিলেন। আমোস ভাববাদী যখন বৃদ্ধ হয়েছিলেন, যিশয়া ভাববাদী তখন একজন ছোট ছেলে ছিলেন। যিশয়া ভাববাদী আরেকজন যে রাজার সময় তার কাজ করেছিলেন, তিনি হলেন উশীয় রাজার পুত্র যোথাম। যিশয়া ভাববাদী সেবা কাজের শুরুর দিকে এই যোথম রাজা রাজত্ব করেছিলেন। তারপর একজন খুবই মন্দ রাজা এসেছিল, তার নাম ছিল আহস রাজা। উশীয় রাজার সময় যিশয়া ভাববাদী যে উপদেশ প্রচার করতেন, তার থেকে আহস রাজার সময় সম্পূর্ণ ভিন্ন উপদেশ প্রচার করেছিলেন। তিনি আরেকজন খুবই ভালো রাজা সেই হিজকিয় রাজার সময়েও প্রচার করেছেন। যদিও যিশয়া ভাববাদী উত্তর রাজ্যের উপর অসুরীয়দের আক্রমণের বিষয়ে অনেক কিছুই বলেছিলেন, তিনি এই বিষয়ে প্রভাব সম্পর্কে দক্ষিণ রাজ্যকেও সতর্ক করেছিলেন। যিশয়া ভাববাদী তার জীবনের শেষ প্রান্তে একজন খুবই মন্দ রাজা সেই মনস্বী রাজার রাজত্বে প্রচার করেছিলেন। আমি আগেই বলেছিলাম যে যিশয়া পুস্তকে কয়েকটি অংশে ভাগ করা যেতেই পারে। ইহাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। প্রথম 35টি অধ্যায় হচ্ছে উপদেশ প্রচার। এখানে আমরা ঈশ্বরের সেই বিচারের বিষয়ে দেখতে পাই যা উত্তর রাজ্যের উপর অসুরীয়দের আক্রমণের মধ্যে দিয়ে নেমে এসেছিল। এরপর 36 অধ্যায় থেকে 39 অধ্যায় আমাদেরকে এই বিষয়টি যে ঘটে গেছে সেই সম্পর্কে বলে। এই পুস্তকের পরের অংশটি বা ভাগটি হল 40 অধ্যায় থেকে 66 অধ্যায় পর্যন্ত। এই অংশটি অনেকের কাছেই খুবই প্রিয়, কারণ এই অংশটি অনেকটা নতুন নিয়মের মতো। ইহার শুরুতেই বলা হয়েছে, তোমরা সান্ত্বনা করো, আমার প্রজাদিওকে সান্ত্বনা করো। এই পুস্তকের প্রথম অংশটিকে আমরা বলতে পারি আত্মিক অস্ত্রচিকিৎসা, আর দ্বিতীয় অংশটি হল অস্ত্রচিকিৎসার পরবর্তী পর্যায় বা সেবা শুশ্রূষা করে সুস্থ করা। সুতরাং এইভাবেই যিশয়া পুস্তক ভাগ করা উচিত। এরপরে যিশয়া পুস্তকের 40 অধ্যায় থেকে 66 অধ্যায় পর্যন্ত অংশকে আমরা 3টি অংশে ভাগ করতে পারি। 40 অধ্যায় থেকে 48 অধ্যায় পর্যন্ত অংশে আমরা রাজা কোরশের সম্পর্কে অলৌকিক ভবিষ্যৎবাণী দেখতে পাই। যিশয়া ভাববাদী রাজা কোরশের নাম করে বলেছিলেন যে তিনি দক্ষিণ রাজ্যকে বাবিল দেশের বন্দিত্ব থেকে উদ্ধার করবেন। এই ভবিষ্যৎবাণী 150 বছর পর পূর্ণ হয়েছিল। এর পরের অংশ অর্থাৎ তৃতীয় অংশ যীশুখ্রিস্টের প্রথম ও দ্বিতীয় আগমনের বিষয় বলে। সুতরাং যিশয়া পুস্তক এইভাবেই ভাগ করা উচিত। গত দিনের অনুষ্ঠানে আমরা মসিহ সম্পর্কিত কতগুলি ভবিষ্যৎবাণীর বিষয় দেখেছিলাম, যা মসিহের জীবন সম্পর্কে বলে। এবং এই অনুষ্ঠানের শেষে আমরা যিশয়া ভাববাদীর একটা ভবিষ্যৎবাণী দেখেছিলাম, যা যীশুখ্রিস্টের জনসমক্ষে কাজের বিষয়ে ব্যাখ্যা করে। যীশুখ্রিস্ট তার কাজের শুরুতেই একটা ফতোয়া জারি করেছিলেন। তিনি তার নিজের শহরের সমাজগৃহে গিয়েছিলেন এবং যিশয়া ভাববাদীর পুস্তকটি চেয়েছিলেন। তারপর তিনি যিশয়া পুস্তকের 61 অধ্যায় খুলে পড়তে শুরু করেছিলেন। সেখানে লেখা আছে, প্রভু সদাপ্রভুর আত্মা আমাতে অধিষ্ঠান করেন, কেননা নম্রগণের কাছে সুসমাচার প্রচার করিতে সদাপ্রভু আমাকে অভিষেক করিয়াছেন। তারপর তিনি নম্র বা দরিদ্রগণ বলতে কি বুঝিয়েছেন তা ব্যাখ্যা করেছিলেন। লেখা আছে, তিনি আমাকে প্রেরণ করিয়াছেন যেন আমি ভগ্নান্তকরণ লোকেদের ক্ষত বাঁধিয়ে দিই, যেন বন্দী লোকেদের কাছে মুক্তি ও কারাবদ্ধ লোকেদের কাছে কারামোচন প্রচার করি। ইহাই ছিল খ্রিস্টের সেবা কাজ শুরু করার আগে তার ঘোষণা বা ফতোয়া। তিনি বলেছিলেন, আমি সমস্ত অন্ধকে দৃষ্টি দেব। ইহা ছিল তার শিক্ষামূলক কাজ। তারপর তিনি বলেছিলেন, আমি সমস্ত কারাবদ্ধ মানুষকে মুক্ত করব। ইহা ছিল তার মন্ত্রণামূলক কাজ। তারপর তিনি বলেছিলেন, আমি সমস্ত ভগ্নহৃদয় মানুষকে সুস্থ করব। আর আমরা দেখি যে তিনি ইহা সম্পন্ন করেছিলেন। যদি আপনি লূক লিখিত সুসমাচার বা আরও অন্যান্য সুসমাচারগুলিতে যীশুখ্রিস্টের জীবনী দেখেন, তাহলে বুঝতে পারবেন তিনি এই কাজ সম্পূর্ণ করেছিলেন। যিশয়া ভাববাদী তার মসিহ সংক্রান্ত ভবিষ্যৎবাণীতে মসিহ কীরকম জীবনযাপন করবেন সেই সম্পর্কেই বলেছেন। আমাদের গত দিনের অনুষ্ঠানে আমরা এই সমস্ত ভবিষ্যৎবাণীর কিছু কিছু আলোচনা করেছি, যেমন ঈশ্বরের জন্য নির্মিত রাজপথ এবং ঈশ্বরের সপ্ত আত্মা। কিন্তু যীশু খ্রিস্ট আসার প্রায় 700 বছর আগেই যিশয়া ভাববাদী এই মহান ফতোয়া বা ঘোষণার মধ্যে দিয়ে মসিহের সেবাকাজের বিষয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন। যীশু খ্রিস্টের এই ফতোয়া বা ঘোষণার আধ্যাত্মিক আবেদন খুবই গুরুত্বপূর্ণ।
আজকের দিনের জন্য নতুন নিয়মের একটা খুবই আকর্ষণীয় শিক্ষা হলো যে মণ্ডলী হলো খ্রিস্টের দেহ। মসীহ যখন এসেছিলেন তিনি ৩৩ বছর মাংসিক শরীরে বসবাস করেছিলেন, আর এই ৩৩ বছরের শেষে তিনি তার শিষ্যদের থেকে নিজেকে আলাদা করে বলেছিলেন, আমার এই মাংসিক শরীর ত্যাগ করা এখন খুবই যুক্তিযুক্ত। এই মাংসিক শরীরে থাকাকালীন তিনি কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট জায়গাতেই থাকতে পারতেন। তিনি ছিলেন মানুষের বেশে ঈশ্বর, ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর। আর সেই জন্যেই তিনি বলেছিলেন, এই মাংসিক শরীর ত্যাগ করা আমার কাছে খুবই যুক্তিযুক্ত। আমি যাচ্ছি, কিন্তু আমি আবার সান্ত্বনাকারী রূপে ফিরে আসব, এবং যখন পবিত্র আত্মা আসবেন তিনি তোমাদের মধ্যে অধিষ্ঠান করবেন এবং আমি তোমাদের মধ্যে থাকব। তারপর তোমরা যে যেখানেই থাকো না কেন আমি তোমাদের সঙ্গেই থাকব। নতুন নিয়ম আমাদেরকে খ্রিস্টের অনুসরণকারী রূপে তাঁর মণ্ডলী, তাঁর দেহ বলার মধ্যে দিয়ে ইহাই প্রকাশ করতে চায়। আমরাই তার হাত, আমরাই তার পা, এবং তিনি আমাদের মধ্যে দিয়েই নিজেকে প্রকাশ করতে চান। কোনো এক জায়গায় একটি গির্জাঘর একবার পুরোপুরি ধ্বংস হয়ে গেছিল। একজন বিখ্যাত স্থপতি সেই গির্জাঘরটি পুনর্নির্মাণ করেন, কিন্তু সেই গির্জার সামনে একটা যীশু খ্রিস্টের মূর্তি ছিল। তিনি সেটার সমস্তটাই পুনর্নির্মাণ করেছিলেন, কিন্তু তার হাত দুটো করার জন্য ওই মূর্তিটার কোনো পাথর আর অবশিষ্ট ছিল না, এবং তিনি অন্য কোনো পাথর দিয়েও ওই মূর্তিটার হাত তৈরি করতে চাইছিলেন না, কারণ তা দেখতে ভালো লাগতো না। তখন তিনি ওই মূর্তিটার উপর একটা ব্রোঞ্জের ফলকে লিখে দিয়েছিলেন যে আমাদের হাতই হলো খ্রিস্টের হাত, আমরাই খ্রিস্টের দেহ, এবং আমরা প্রকৃতই জীবিত পুনরুত্থিত খ্রিস্টের হাত। যীশু খ্রিস্টের যে কাজের বিষয়ে আমরা দেখলাম, আপনার কি মনে হয় না যে তিনি আজকে আমাদের হাত ব্যবহার করে সেই একই কাজ করতে চান? আমার সমস্ত সত্তা দিয়ে আমি বিশ্বাস করি যে তিনি আজকে আমাদের মধ্যে দিয়ে সেই একই কাজ করতে চান। তিনি অন্ধকে দৃষ্টি দিতে চান, কারারুদ্ধকে মুক্ত করতে চান, ভগ্ন হৃদয়কে সুস্থ করতে চান। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, যদি আপনি একজন বিশ্বাসী ও খ্রিস্টের অনুসরণকারী হন, তাহলে আপনি কি জানেন যে খ্রিস্ট আপনার মধ্যে দিয়ে সেই সমস্ত আত্মিক অন্ধকে দৃষ্টি দিতে চান এবং সেই সমস্ত ভগ্নহৃদয় মানুষকে সুস্থতা দান করতে চান যারা প্রত্যেক দিন আপনার সঙ্গে কাজ করে থাকেন? আমরা মসীহ এই জগতে আসার পর যে ফতোয়া বা ঘোষণা জারি করেছিলেন সেই সম্পর্কে যিশায়া ভাববাদীর ভবিষ্যৎবাণী আলোচনা করছি। এই ফতোয়া বা ঘোষণা আমরা যিশায়া পুস্তকের 61 অধ্যায়ে লেখা দেখতে পাই। আমরা দেখি এখানে লেখা আছে, প্রভু সদাপ্রভুর আত্মা আমাতে অধিষ্ঠান করেন, কেননা নম্রগণের কাছে সুসমাচার প্রচার করিতে সদাপ্রভু আমাকে অভিষেক করিয়াছেন। তিনি আমাকে প্রেরণ করিয়াছেন যেন আমি ভগ্নান্তকরণ লোকেদের ক্ষত বাঁধিয়া দিই, যেন বন্দী লোকেদের কাছে মুক্তি ও কারাবদ্ধ লোকেদের কাছে কারামোচন প্রচার করি, যেন সদাপ্রভুর প্রসন্নতার বৎসর ও আমাদের ঈশ্বরের প্রতিশোধের দিন ঘোষণা করি, যেন সমস্ত শোকার্তকে সান্ত্বনা করি, যেন সিয়নের শোকার্ত লোকদিগকে বর দিই, যেন তাহাদিগকে ভস্যের পরিবর্তে শিরভূষণ, শোকের পরিবর্তে আনন্দ তৈল, অবসন্ন আত্মার পরিবর্তে প্রশংসারূপ পরিচ্ছদ দান করি। তাই তাহারা ধার্মিকতা বৃক্ষ ও সদাপ্রভুর রোপিত তাহার ভূষণার্থক উদ্যান বলিয়া আখ্যাত হইবে। এখান থেকে আমরা প্রথম যে আবেদনটি দেখতে পাই তা হল, যদি আপনি অন্ধ হন, যদি আপনি বিহ্বল হয়ে পড়েন, যদি আপনি না জেনে থাকেন যে আপনার কি করা উচিত, তাহলে মসিহের সেবা কাজ আপনাকে বিশেষ কিছু বলে। তার ঘোষণা আপনাকে বলে যে তার কাজ হলো আপনার প্রয়োজনীয়তা পূর্ণ করা, আপনাকে দৃষ্টি দেওয়া। যদি আপনি কোনো বিষয়ের প্রতি দাসত্ব অনুভব করেন, তা থেকে আপনাকে মুক্ত করা। যদি আপনি অভ্যাসের দ্বারা পরিচালিত হন, যদি আপনি জৈবিক বাসনার দ্বারা পরিচালিত হন এবং সেই সমস্ত কিছুই করেন যা আপনি করতে বাধ্য হন, তাহলে মনে রাখুন, মসিহের সেবা কাজ আপনাকে কিছু নির্দেশ করে। তিনি এই পৃথিবীতে আপনার মতো মানুষের জন্যই এসেছিলেন। তিনি আপনাকে মুক্ত করতে চান। যদি আপনি জীবনের কঠিনতার কারণে ভেঙে পড়েন এবং জগৎ যদি আপনাকে ত্যাগ করে, তাহলে মনে রাখুন, যীশু খ্রিস্ট আপনার মতো মানুষের জন্যই এসেছিলেন। তিনি চান যেন আপনি সুস্থ হন। ইহাই হল মসিহের ঘোষণা সম্পর্কিত যিশায়া ভাববাদীর ভবিষ্যৎবাণীর প্রথম আবেদন।
দ্বিতীয় আবেদনের বিষয়ে আমরা ইতিমধ্যেই উল্লেখ করেছি। দৈনন্দিন জীবনে আপনি যাদের সঙ্গে প্রত্যেক দিন সম্পর্কিত হন, যাদের সঙ্গে মেলামেশা করেন, তাদের প্রতি এই চিন্তা পোষণ করুন। তারা কি অন্ধ? তারা কি কারারুদ্ধ? তারা কি ভগ্ন? যদি আপনি বুঝতে পারেন যে তারা বিভিন্ন বিষয়ে বিহ্বলতার কারণে অন্ধ এবং জানে না কি করবে, যদি আপনি বুঝতে পারেন যে তারা মুক্ত নয়, তারা ভগ্ন, চূর্ণ, তাহলে মনে রাখুন যে যীশু খ্রিস্ট আপনার মধ্যে দিয়েই তাদের কাছে পৌঁছাতে চান। তিনি তাদের জন্য আপনার হাত, আপনার প্রতিভা এবং আপনার জীবন ব্যবহার করতে চান। আমি জানি না আপনি এই বিষয়ে কতটা সচেতন যে যীশু খ্রিস্ট যখন এখানে ছিলেন তখন এই মতো লোকেদের প্রতি তিনি কতটা সহানুভূতি সম্পন্ন ছিলেন। নতুন নিয়মের মূল ভাষায় অর্থাৎ গ্রিক ভাষায় বলা হয়েছে যে যীশু খ্রিস্ট যখন এই জনতাকে দেখেছিলেন তার সমস্ত শরীর কেঁপে উঠেছিল এবং তিনি ফুঁপিয়ে কেঁদে উঠেছিলেন। কী কারণে তিনি এতটা দুঃখিত হয়েছিলেন? তিনি তাদের অন্ধত্ব দেখেছিলেন। তিনি তাদেরকে পালকবিহীন মেষের মতো দেখেছিলেন। লক্ষ্য করুন কতবার তিনি সেই সমস্ত সমস্যায় জর্জরিত দাসত্ব শৃঙ্খলে আবদ্ধ মানুষদের কথা বলেছেন। লক্ষ্য করুন তার সেবা কাজের কতটা জুড়ে আছে মানুষদের সুস্থতা দান করার মতো কাজ। কেন তিনি এই সমস্ত মানুষদের সুস্থ করেছিলেন? একটা উত্তর হলো তিনি তাদেরকে ভালোবাসতেন এবং তাদের সুস্থতা কামনা করতেন। এই পৃথিবীতে আমরা দুই ধরনের মানুষ দেখতে পাই। অনেকে আছেন যারা মুক্ত নন, যারা অভ্যাসের শৃঙ্খলে আবদ্ধ, বিভিন্ন নেশা শৃঙ্খলে আবদ্ধ, কাজের শৃঙ্খলে আবদ্ধ, তারা বিভিন্ন বিষয় শৃঙ্খলে আবদ্ধ। আবার অনেকে আছেন যারা প্রকৃতই মুক্ত মানুষ। একমাত্র ঈশ্বর যাদেরকে উদ্ধার করেন তারাই প্রকৃত মুক্ত মানুষ। প্রায়শই এই মুক্ত মানুষেরা, বিশ্বাসীরা যারা প্রকৃত সত্য জানেন যা তাদের মুক্ত করেছে, তারা ওই সমস্ত দুঃখী শৃঙ্খলাবদ্ধ মানুষদের উদ্দেশ্যে তাদের দাসত্বের বিষয়ে বিভিন্ন উক্তি করে থাকেন, তাদেরকে ছোট করে দেখেন। যখন মসীহ এসেছিলেন তিনি কিন্তু এই মতো মানুষদের একজনকেও উপেক্ষা করেননি, ছেড়ে যাননি। তিনি তার অসীম দয়ায় তাদেরকে মুক্ত করতে চেয়েছিলেন। যীশুখ্রিস্ট যখন ভগ্নহৃদয় মানুষদের সঙ্গে মিলিত হতেন তখনও একইভাবে চিন্তা করতেন। তিনি তার মহান শিক্ষায় বলেছেন জীবনের ঝড়ের হাত থেকে কেউই মুক্ত নয়। যীশুখ্রিস্ট জীবন সম্পর্কে বলেছিলেন যে ইহা পাশাপাশি দুটি বাড়ির মতো। তারপর একদিন প্রচণ্ড ঝড় এলো এবং ওই দুটি বাড়ির একটি ভেঙে পড়ল, কিন্তু অপরটি দাঁড়িয়ে রইল। এই দুটি বাড়ির মধ্যে তফাতের কারণ হলো তাদের ভিত। যে বাড়িটির ভিত মজবুত ছিল তা আমাদেরকে সেই মানুষের চিত্র প্রদর্শন করে যে খ্রিস্টের শিক্ষা শুনেছে এবং তা পালন করেছে, কিন্তু অপর বাড়িটি আমাদের কাছে সেই মানুষের চিত্র প্রদর্শন করে যে খ্রিস্টের শিক্ষা শুনেছে কিন্তু কখনো তা প্রয়োগও করেনি এবং পালনও করেনি। এই সুন্দর উপমার মধ্যে দিয়ে যীশু খ্রিস্ট আমাদেরকে অনেক বিষয় শিক্ষা দিয়েছেন। তার একটা হলো জীবন প্রকৃতই কঠিন। এখানে তিনি বলেছেন প্রত্যেক মানুষের জীবনেই ঝড়ঝঞ্ঝা আসে, কারণ জীবন প্রকৃতই কঠিন এবং কেউই এর থেকে মুক্ত নন। আর এই জন্যেই অনেক ভগ্নহৃদয় মানুষ দেখতে পাওয়া যায়। যীশু খ্রিস্টের সেবা কাজ ওই সমস্ত মানুষদের উদ্দেশ্যেই সমর্পিত। সুতরাং যখন আপনার জীবনে এই মতো মানুষের দেখা পাবেন তখন মনে রাখুন যে যীশু খ্রিস্ট আপনার মধ্যে দিয়ে এই মতো মানুষদের কাছে পৌঁছাতে চান। মসীহ সম্পর্কিত প্রচারের ক্ষেত্রে যীশু ভাববাদী আরেকটি যে বিষয়ের উপর জোর দিয়েছিলেন তা হলো যীশু খ্রিস্টের মৃত্যু। সম্ভবত যীশু খ্রিস্টের মৃত্যু বিষয়ে বাইবেলের সবথেকে মহান অধ্যায়রূপে আমরা যীশু ভাববাদী পুস্তকের 53 অধ্যায়টির কথা বলতে পারি। এই অধ্যায়টি যীশু ভাববাদী একটা প্রশ্নের মধ্যে দিয়ে শুরু করেছেন। আমরা যাহা শুনিয়াছি তাহা কে বিশ্বাস করিয়াছে? সদাপ্রভুর বাহু কাহার কাছে প্রকাশিত হইয়াছে? মনে রাখুন যে যীশু ভাববাদীকে এমন মানুষদের কাছে প্রচার করার ভার দেওয়া হয়েছিল যারা বিশ্বাস করতে রাজি ছিল না। ঈশ্বর যখন তাকে এই দায়িত্ব দিয়েছিলেন, যীশু ভাববাদী প্রশ্ন করেছিলেন তাদেরকে ইহা শোনার জন্য প্রস্তুত করতে কত সময় লাগবে। তিনি জানতেন যে পবিত্র আত্মা যদি তাদের কাছে ঈশ্বরের বাক্যের অর্থ প্রকাশ না করে তাহলে তারা তা একেবারেই বুঝবে না। সেই জন্যেই তিনি এই প্রশ্ন করেছিলেন। তিনি প্রকৃতপক্ষে যা প্রশ্ন করেছিলেন তা হল কে প্রকৃতপক্ষে যীশু খ্রিস্টের মৃত্যুর অর্থ বুঝতে পারে। এই অধ্যায়টি আমাদেরকে যীশু খ্রিস্টের মৃত্যুর প্রকৃত অর্থ বুঝতে সাহায্য করে।
এই অধ্যায়টির 6 পদে যিশু ভাববাদী এই বিষয়ে মূল কথাটি বলেছেন যে আমরা সকলে মেষগণের ন্যায় ভ্রান্ত হইয়াছি, প্রত্যেকে আপন আপন পথের দিকে ফিরিয়াছি, আর সদাপ্রভু আমাদের সকলকার অপরাধ তাহার উপরে বর্তাইয়াছেন। ইহা আরও ব্যাখ্যা করার জন্য তিনি বলেছেন, আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। যিশু ভাববাদী এক্ষেত্রে বলতে চেয়েছেন যে আমরা যে শাস্তির যোগ্য ছিলাম, ঈশ্বরের সঙ্গে শান্তি রক্ষার জন্য তা মসীহের উপর দেওয়া হয়েছিল। তাহার ক্ষত সকলের দ্বারা আমাদের আরোগ্য হইল, এই কথার মধ্যে দিয়েই তিনি এই বিষয়টি স্পষ্ট করে বলতে চেয়েছেন। এই অধ্যায় 6 পদটি আরম্ভ ও শেষ হয়েছে আমাদের সকলের কথাটি দিয়ে। প্রথমবার যিশু ভাববাদী এই কথাটির মধ্যে দিয়ে আমরা সকলেই যে মেষ তা বলেছেন। আমরা সকলেই মেষজ্ঞানের ন্যায় ভ্রান্ত হইয়াছি, প্রত্যেকে আপন আপন পথের দিকে ফিরিয়াছি। এখন একটা প্রশ্ন আমাদের প্রত্যেকেরই নিজেদেরকে করা উচিত, এই সকলের মধ্যে কি আমিও আছি? গীতসংহিতা পুস্তকের 23 গীত অধ্যয়নের সময় আমি বলেছিলাম যে সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। এই কথাটির দুটি অর্থ হয়, যে সদাপ্রভু আমার পালক এবং আমি শুধুমাত্র একটা মেষ। স্বীকার করুন যে আপনি একটা মেষ। যিশু ভাববাদী এই কথাটাই বলেছেন, আমরা সকলেই ভ্রান্ত হয়েছি, প্রত্যেকে আপন আপন পথের দিকে ফিরেছি। দ্বিতীয়বার যখন তিনি আমাদের সকলের কথাটি ব্যবহার করেছেন, সেখানে একটা শুভ সংবাদ দিয়েছেন। এক্ষেত্রে তিনি বলেছেন, সদাপ্রভু আমাদের সকলকার অপরাধ তাহার উপরে বর্তাইয়াছেন। এক্ষেত্রেও কি আপনি মনে করেন যে আপনি এই সকলের অন্তর্ভুক্ত? যদি আপনি এই পদে প্রথমবার যে সকলের উল্লেখ করা হয়েছে এবং দ্বিতীয়বার যে সকলের উল্লেখ করা হয়েছে নিজেকে তার অন্তর্ভুক্ত স্বীকার করেন, তাহলে আপনি খ্রিস্টের ক্রুশী ও মৃত্যুর বিষয়ে বিশ্বাস করার জন্য যা কিছু স্বীকার করা প্রয়োজন সেই সমস্ত কিছুই স্বীকার করছেন। এই অধ্যায় আমাদেরকে আমাদের পাপের উপর খ্রিস্টের মৃত্যুর অর্থ প্রয়োগ করার কথা বলে। আসুন এই বিষয়টা আমাদের কাছে যে অর্থ প্রকাশ করে তার একটু পরিষ্কার করে দেখি। প্রথমত, এই অধ্যায় বলে আপনি একজন পাপী বা একটা মেষের মতো যে ভ্রান্ত হয়েছে। এই দুঃসংবাদটি আপনাকে স্বীকার করতে হবে। কিন্তু এই অধ্যায়টি আপনাকে একটা শুভ সংবাদও দেয় যে ঈশ্বর যীশু খ্রিস্টের উপরে আমাদের সকল অপরাধ বর্তিয়েছেন। ইহাও আপনাকে স্বীকার করতে হবে যে আপনিও ইহার অন্তর্ভুক্ত। আপনার যে শাস্তি প্রাপ্য ছিল তা খ্রিস্টের উপরে দেওয়া হয়েছে। আপনি কি তা বিশ্বাস করেন? নতুন নিয়মে যীশু খ্রিস্টের মৃত্যু এবং আপনারও আমার পাপের বিষয়ে বলতে গিয়ে অনেকবার এই অধ্যায়টির উল্লেখ করা হয়েছে। নতুন নিয়মে শিষ্যেরা বিশ্বাস করতেন যেখানে যীশু খ্রিস্টের বিষয়ে বলা হয়েছে। খ্রিস্টের মৃত্যুর অর্থ এই অধ্যায়টি একটি পদেই স্পষ্ট করে বলেছে যে আমরা সকলেই মেষগণের ন্যায় ভ্রান্ত হইয়াছি, প্রত্যেকে আপন আপন পথের দিকে ফিরিয়াছি, আর সদাপ্রভু আমাদের সকলকার অপরাধ তাহার উপরে বর্তাইয়াছেন। যিশু ভাববাদী ঈশ্বরের পথ সরল করার কথা বলেছিলেন। ইহা আমাদের প্রত্যেককে ঈশ্বরের জন্য হৃদয় প্রস্তুত করতে বলে, অর্থাৎ আমাদের গর্বের পাহাড় সমান করতে হবে, সমস্ত শূন্যস্থান ঈশ্বরের আত্মায় পূর্ণ করতে হবে। তারপর মসিহের সেই ঘোষণার কথা মনে রাখুন যা তিনি যিশায়া পুস্তকের 61 অধ্যায়ে বলেছেন যে তিনি আসার পর কি কি করবেন। তিনি সমস্ত দরিদ্রদিগের কাছে তার উপদেশ প্রচার করবেন, সমস্ত ভগ্ন হৃদয় মানুষকে সুস্থ করবেন। যীশু খ্রিস্ট পরে বলেছিলেন যে তিনি পবিত্র শাস্ত্রের একটা বিশেষ অংশ পূর্ণ করতে এসেছিলেন, আর এখন আমাকে আপনাকে তার কাজ এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। যদি আপনি আত্মিকভাবে অন্ধ হন, কারারুদ্ধ হন, ভগ্নহৃদয় হন, তাহলে আজই খ্রিস্টের কাছে আসুন, কারণ তিনি আপনার জন্যই এসেছিলেন। তার আসার জন্য নিজেকে রাজপথে পরিণত করুন। আজকের মতো তাহলে এখানেই শেষ করি। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান তাহলে পত্রের মাধ্যমে, ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নম্বর হল 24380045। ইমেলের জন্য লিখুন bengalivp@radio882.com। শেষে জানাই আমাদের ঠিকানা বেদ পাঠশালা,
পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আমাদের আরেকটি ঠিকানা হলো বেদ পাঠশালা, জিপিও বক্স নাম্বার 87, শিলিগুড়ি 1। তাহলে আবার দেখা হবে। নমস্কার।